ঈশ্বরের রাজ্যের বিষয়ে যদি তুমি চিন্তা করো, ঈশ্বরের রাজ্যটা কি? স্বয়ং যিশু মানুষকে ভালোবেসে স্বর্গ থেকে এসে নিজের জীবনকে উৎসর্গ করেছে। আপনি আমি আমরা যখন যে পরিবারের মধ্যে আছি, সেই পরিবারের মধ্যেও আমাদের দায়িত্ব আছে। তারপর কি আছে? পরিশ্রম ও ঈশ্বরের আশীর্বাদ। আমরা যদি পরিশ্রম করি তবে আশীর্বাদিত হব। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে অলস যে কাজ করে না সে না হার। সেই জন্য আমাদের সমৃদ্ধি পেতে গেলে আমাদের পরিশ্রম করা দরকার। হালেলুয়া। সেই বিষয়টা আমরা কোথায় দেখতে পাবো? হিতোপদেশ তার 10 অধ্যায় 22 পদে লেখা আছে, সদাপ্রভুর আশীর্বাদই ধনবান করে এবং তিনি তাহার সহিত কোনো মনোদুঃখ দেন না। হালেলুয়া। 10 অধ্যায় 22 পদে লেখা আছে। বাইবেলে অলসতাকে প্রশ্রয় দেয় না। একজন বিশ্বাসী যখন সতত ও নিষ্ঠার সাথে পরিশ্রম করে, ঈশ্বর তার কাজে আশীর্বাদ করেন এবং তাকে অভাব থেকে দূর করেন। কারণ ঈশ্বরের বাক্য বলছে, আমি তোমার হস্তের কর্মকে আশীর্বাদ করব। সুতরাং আমাদের অবশ্যই পরিশ্রম করা দরকার। আমরা যদি একটা গল্প উদাহরণ নিই তাহলে আমরা বুঝতে পারবো। দুইজন লোক, একজনের নাম হচ্ছে আকাশ এবং একজন হচ্ছে বিজয়। দুইজনে আছে ব্যক্তি। আকাশ সে মানসিক অশান্তি এবং যিশুর শিক্ষা তার মধ্যে নেই, কিন্তু তার আছে গাড়ি, তার ভালো ব্যবসা আছে, তার ধন দৌলত সবকিছু, প্রচুর টাকা আছে, কিন্তু তার মনে এইগুলো নেই। কিন্তু বিজয় একজন সাধারণ চাকরিজীবী, তার হয়তো বিপুল ধন সম্পদ নেই, কিন্তু তার পরিবারে রয়েছে ভালোবাসা, আনন্দ এবং ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস। সে তার সততা দিয়ে যা উপার্জন করে তাতেই সে খুশি এবং অন্যদেরও সাহায্য করে। যে কোনো কঠিন পরিস্থিতিতেও সে ভেঙে পড়ে না, কারণ তার মনে ঈশ্বরের দেওয়া শান্তি আছে। হালেলুয়া, হালেলুয়া। আমরা দেখতে পাই, আপনারা অনেকে জানেন না, আমি জানি, সব লোক প্রার্থনা শেষে আমার কাছে টাকা দিয়ে যায় কিনা, দেয় কিনা? বা আমাদের খামে নাম লিখে দিয়ে গেলে কেউ দেখতে পাবে রূপাদি ক টাকা দিয়েছে? কেউ জানে না। আমি জানি, আমার বউ জানে। এরকম অনেক লোক আছে যাদের কাছে আমরা আশা করিনি যে 100 টাকা দেবে, কিন্তু এমন টাকা দেয় আমি আমার বউ প্রভুকে ধন্যবাদ দিই। এই জন্য ঈশ্বরের বাক্য একদম পারফেক্ট। হ্যাঁ, এখানে কি উত্তরটা শুধু রান্না করতে আসে, হেল্প করতে না। ওই যে জলের ট্যাপ লাগবে, বাড়ি থেকে আনতে বলেছি, নতুন কিনে দিয়েছে। একটা বালতি টয়লেটে রাখতে হবে বলে ওটা রেখে দাও। হালেলুয়া। হ্যাঁ, বটি বারবার কেন নিয়ে আসবে, চলো কিনে নাও। এই যে বিষয়গুলো আমরা তাকে বলিনি, এইটা হচ্ছে ব্যাপার।